নমস্কার। আজকে আপনাদের সামনে যেটা আমি নিয়ে এসেছি, দেখবেন দোকানে বা ঘরের মধ্যে নেবু এবং ওই লঙ্কা ঝোলানো হয়। সেটা কিসের জন্য, তাহলে আমাদের কি লাভ হয়, আজকে আমি সেই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। একটু ভালো করে কথাগুলো শুনবেন। অনেক কীর্তনিয়া বলে যে ওই লেবু আর লঙ্কা যদি দুয়ারের মধ্যে ঝোলানো হয়, তা ওই আলিক্ষী এসে আর লেবু লঙ্কাগুলো খেয়ে আর ঘুরে চলে যায়। ওই যে দোকানের দরজাতে যদি টক ঝাল, মানে লেবু হলো টক আর লঙ্কা হলো ঝাল, এই দুটো ঝুলিয়ে দিলে এখন অলক্ষী ঢুকতে গিয়ে যদি খাবার পেয়ে যায় আর ভেতরে ঢুকবে না, ও বেরিয়ে চলে আসবে। এই জন্যে বাইরে লেবু লঙ্কা ঝোলানো হয়। শুনলেন কথাটা? প্রদীপ পালে কি বললেন, যে দুয়ারের মধ্যে নেবু লঙ্কা ঝুলিয়ে দিলে ওই যখন আলিক্ষী আসে, তখন আলিক্ষী ভালোবাসে কি না, টক আর ঝাল। তাহলে টক আর ঝাল খেয়ে আলিক্ষী চলে যায় আর লক্ষ্মী ভিতরে ঢুকে যায়। তাহলে দুয়ারের মধ্যে আমরা লেবু বা লঙ্কা কেন দিই না? ওই যে বললেন যে আলিক্ষী খেয়ে আর চলে যায়। তাহলে আমাদের কিন্তু জানতে হবে, যারা হয়তো দুয়ারের মধ্যে লেবু লঙ্কা ঝুলিয়ে দেয়, তাহলে ওই লেবু লঙ্কার যখন আলিক্ষী খায় তখন কমে নাই কেন বলুন তো? কোনো জায়গায় দেখেছেন সন্ধ্যের সময় দুয়ারের মধ্যে ঝুলিয়ে দিলাম লেবু লঙ্কা, আর সেটা সকালে কিন্তু দেখতে পাইনি, সেটা খেয়ে চলে যায়। তাহলে যদি আলিক্ষী যদি খেত, তাহলে তো আমরা বুঝতে পারতাম, দেখতে পারতাম, লেবু লঙ্কা থাকতো না। কিন্তু যেমনিকার আমরা ওই দুয়ারের মধ্যে ঝুলিয়ে রাখি, সেই মতো কিন্তু দেখতে পাই, শুকিয়ে যায়, দেখবেন। আচ্ছা বলুন তো, আমরা যেটা খাই সেটা কিন্তু কমে যায়, আর সেটা কমে না কেন, শুকিয়ে কেন যায়? আপনারা বিচার করুন। তবে আমি যেটা বলছি সেটা একটু ভালো করে লক্ষ্য করুন। এই নেবু লঙ্কা দুয়ারের মধ্যে কেন ঝুলানো হয়? যদি ভালো লাগে ভিডিওটা একটু শুনবেন, আর যদি না লাগে সেখানে কেটে দিবেন। লেবু হলো একটা শুদ্ধ ফল, উপকারী ফল। লঙ্কা হলো জীবাণু প্রতিরোধ করার কারণ। লেবু ও লঙ্কা একসঙ্গে মিলিত করে দিলে মহাশক্তিশালী হয়ে থাকে। এদের দ্বারাই রোগ জীবাণু প্রতিরোধের সাথে সাথে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। তাছাড়া এই লেবু লঙ্কা দেখলে বহু হিংস্র জীব জন্তু তারা ছুটে পালিয়ে যায়। তার প্রমাণ ঈশ্বর মূলের গন্ধে যেমন সর্প পালিয়ে যায়, সেই মতো এই লেবু লঙ্কা দুয়ারের মধ্যে দেখতে গেলে শত্রুরা পালিয়ে যায়। সেই জন্য আমাদের বহুদিন থেকে দেখবেন ওই দুয়ারে বা ওই দোকানের মধ্যে লেবু আর লঙ্কা ঝুলানো থাকে, আর কোনো বিপদ আপদ হয় না। তাহলে লেবু লঙ্কা কখন ওই দুয়ারের মধ্যে ঝুলাবেন? সেটা তো একটা সময় আছে, সব সময় ঝুলি দিলে তো হবে না। সময়টা হলো লক্ষ্মীবার। যে মা লক্ষ্মীর উপাস করে, এই লক্ষ্মীর উপাস করে দুয়ারের ডান দিকে ওই লেবু আর লঙ্কা ঝুলিয়ে রাখবেন। আবার ওই লক্ষ্মীবারে ওই লঙ্কা আর লেবুটা চেঞ্জ করবে। কখন না, যখন 1 মাস হয়ে যাবে, সেই সময় বৃহস্পতিবারে ওই লেবু লঙ্কাটা ফেলে দিবেন না। ওই লেবু লঙ্কা নিয়ে আর জলের মধ্যে বিসর্জন করে দিবেন। আবার লক্ষ্মীবারের দিনে ওই দুয়ারের মধ্যে লেবু লঙ্কা আবার ঝুলিয়ে রাখবেন। তা ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।